এখন ভিডিও হবে। টাইম লিমিট 10 মিনিট। এই তো এখানে আমাদের আজকে আগুন ধরছে। তো আমরা ঘুরতে গেছিলাম, তো এই জন্য আমরা বুঝতে পারিনি যে এই আগুনটা ধরবে। এখন আমাদের একটা গাড়ি ছিল এখানে, ওই গাড়িটা পুড়ে গেছে ওই যে। তো এখন আর কি করার, আমরা এখানে বসে আছি। তো আল্লাহ আমাদের এই রিজিকটা দিল। তো তাও এখানে ইট ছিল, ইটটা তাও হলো বাঁচাইছে। আর এই কাঠের মধ্যে চারপাশে একটু কাঠ ছিল, এটাও একটু ভালো হয়েছে। তো এই আগুনটা হলো সবচেয়ে ভয়ঙ্কর ছিল। আর এই যে হলো বাড়িটা, এই যে রুমটা, এই রুমটা যদি আগুনটা ধরে যেত তাহলে অনেক হলো সমস্যা হইতো। হ্যাঁ, তো ওই যে ধোঁয়া, আচ্ছা ধোঁয়া হচ্ছে। আর ওই যে ইব্রাহিম, আর এই যে আমি। তো আজকেই এইটা হলো। আর ওই যে 10 মিনিট কি হয়ে গেছে। আর এই ফুল গাছটা পুড়ছিল, তাও এই ঘাসটা মজবুত ছিল দেখে আগুনটা অত ধরতে পারে নাই। আর বাবা, এই যে তুমি কিছু বলো, তোমার আজকে কেমন লাগতেছে? আমার কাছে একটু ভয়ঙ্কর লাগছিল যে বাসা আগুনে পুড়ে গেলে কি হইতো। হ্যাঁ, গাড়িগুলো পুড়ে যেত। তো তো আর কি তো অনেক বড় সমস্যা হয়ে যেত। ও, তো এই যে আমাদের দুষ্টু ছেলে ইব্রাহিম ওটার মধ্যে পাথর ছেড়ে মারছে। তো এই যে আগুন, আমরা কি করবো আমরা বুঝতেছিলাম না। তো এভাবে এই গুড়িটা পুড়ে একটা পুড়বে, তারপর তো ছাই হয়ে যাবে, তারপর ওখানে আমরা গাছ লাগাইতে পারবো বাবা বলছে। বাবা। আর ইব্রাহিম, তোমার আজকে কেমন লাগছে? ইব্রাহিম, তুমি কিছু বলো। এরপরে আমাদের আরো কিছু গাছ পুরাইতে হবে, যেমন ওইটা। হ্যাঁ, ওইটা আরেকটা আছে। হ্যাঁ, তো বাবা বলতেছে যে আমাদের আরো কয়েকটা গাছ পুঁততে হবে। তো এবার দেখছি ওইটা কেমনে পড়া যায়। ওই যে দেখুন আপনারা একটা গাছের গুড়ি, ওই গাছের গুড়িটা এখন আমরা বুঝতেছি না কেমনে করব। যদি ওই গাছে হলো আগুন ধরে যায়, ওটা থেকে আবার ওইখান দিয়ে টিনা লাগে, তো একটা সমস্যা হয়ে যাবে, তাই না বাবা? তো ওইটাই আমরা একটু ভয় আসছি। ওই যেটা আপনাদের দেখালাম। তো 10 মিনিট হয়েছে বাবা। না, আরো কয় মিনিট আছে। আর আগেও বন্ধ করে দিতে পারো। আর এই যে আগুনটা আমাদের প্রিয় নবী, এই আগুনটা ক্যামেরায় দেখে হলুদ, কিন্তু আসলে দেখায় কমলা। তো এই যে আমাদের আজকের ভিডিও। আর ভাগ্যিস ওই ইটগুলো ছিল, এই যে এখানে ইটগুলো। আর ওই গাছটা তো অনেক মজবুত ছিল দেখে হালকা হালকা পুড়ছে। এরকম যদি এই গাছটা না মজবুত থাকতো, এই গাছটার মধ্যে পুরোটা পুড়ে তারপর ওই দিকটায় ওই গাছটায় লাগে ও তারপর সব পুড়ে যেত। তো আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। আর তোমার আজকে কেন ভয় লাগছে অনেক? ওই যে সকালে ইসমাইলের মুখের উপর কম্বল পড়ে গেছিল, তো ইসমাইল এরকম চাপাচাপি করছিল, ইসমাইল মারা যেতে পারতো কম্বল নাকের উপর থাকে। হ্যাঁ,
হ্যাঁ, তো বাবা ইসমাইলের কথা বলছে। ইসমাইল আমাদের ছোট ভাই। তো আমাদের আজকে অনেক ভয় ভয় লাগতেছিল, তাই না? তো আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম। তো তখন আমরা হলো ওখানে আগুন জ্বালা রাখছিলাম। তো ওটা থেকে ওই কাঠের গুঁড়িটায় গেছে, তারপর আগুনটা জ্বলছে। ভাগ্যিস এই ব্যাটারি পাম্প হলো এরকম হয় নাই, জলে নাই, না হলে এই হলো হয়ে যেত। তাই হালকা হালকা এই যে পুরা পুরা কয়লা হয়েছে, তাও বাঁচাইছে আল্লাহ। আর ওই দিকটা দিয়ে একটু পুরা পুরা হয়েছে। এই হলো ওই যে একটা মূর্তি ছিল, ওই মূর্তিটা একটু পুরা। আরে উনি পাথর মারতেছে। তোমার কেমন আছে বাবা? তো আজকে তোমার কেমন লাগলো? কেমন আর লাগবে বলো? একটু ভয়ও লাগতেছে, আবার একটু ভালো লাগতেছে। ও, তো আজকের আমাদের এটাই ভিডিও। তো আজকে এই যে আমি আসলে আমি অনেক ভয় পাইতেছিলাম, আমি অনেক ভয় পাইছি, তাও আমি হলাম কি বলবো এখন আমি বুঝতেছি না। তো আমি হলাম আমার হলো মনে নাই যে আমার মনে নাই যে ওখানে আমরা আগুন জ্বালাইছিলাম। বাবা আমাদের এখানে নিয়ে আসতে দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তো আমি ভবিষ্যতে কি হবে আমি জানি না, তাও যখন পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে আমি জানি না যে কি হবে তখন। তো বাবা আজকে তোমার কত ভয় লাগলো? অনেক ভয় লাগলো যে বাসাটাই তো পুড়ে যেত। ও, আর ইব্রাহিম তোমার কত ভয় লাগলো? একটু ভয় লাগতেছে। আর এখন আপনি পাথর মারতেছেন। এইটা আবার আরেকটু দুষ্টু, শুধু হলো খেলাখেলি করে, এটা আবার আরেকটু দুষ্টু। আর এই আগুনটা যদি এখানে ইটগুলো না থাকতো, এই তখন এইভাবে করে এদিক দিয়ে ওই পর্যন্ত, ওই দিকটায় পর্যন্ত যদি না ইট থাকতো, তাহলে হলো এই পুরো এইখান দিয়ে আইসে, তারপর এদিক দিয়ে এইখানে পাইপ ছিল, পাইপ তো হলো পুরে ওখানে নরম হয়ে, বাবা রাবার পুরালে কিছু হবে? তো এখানে যদি আগুন জ্বললে শেষ হয়ে যায়, তো পানিটা ওখানে আগুনটা লাগতো, আগুনটা নিভে যেত ওখানে। তো এই যে আমাদের কুম্ভকর্ণ ম্যাথ, তারপর আমরা যদি এইখান দিয়ে আইসে ওই পর্যন্ত যাই, তো ওই যে দেখুন, আর ওইখানে নীল, ওই যে ওটা কি চাঁদ? চাঁদ এরকম সূর্যের মতো হয় না কেন? এই যে এখন ফুল মুন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে। বাবা চাঁদ দেখো, আরো কি চাঁদ দেখা যাচ্ছে। পুরোটা উঠে গেছে, চাঁদ একটু একটু করে উঠে না, তখন উঠে তখন আমরা ঈদ করলাম। কিন্তু বাবা, ওই যে আমাদের চাঁদটা আমরা ঈদ করছিলাম সামনের বছর। তো আলহামদুলিল্লাহ ঈদে আমার অত মজা হয়নি, কারণ দুপুর থেকে আমরা অপেক্ষা করছি আড়াইটা। ঈদের সময় কয়টার মধ্যে আসতে হইতেছিলাম জানি, আড়াইটার সময় হলো সবাইকে আসতে বলছিল। তো কেউ আসে নাই,
সবাই আসছে